এই মূর্তি হচ্ছে 628 বছরের স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি। সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন যে এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রূপ। রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। জগন্নাথ দেবের নাম মনে পড়লেই প্রথমেই মনে আসে পুরীর কথা, কিন্তু অনেকেই হয়তো জানে না আমাদের এই বাংলাতেই আছে জগন্নাথ দেবের সবচেয়ে পুরাতন মন্দির। প্রায় 628 বছরের পুরনো প্রাচীন এই জগন্নাথ মন্দির দর্শন করতেই পাড়ি দিয়েছি হুগলি জেলার শ্রীরামপুর শহরে। এখানে কিভাবে আসবে, ভোগ প্রসাদ মূল্য কত, সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওতে। সর্বোপরি এই মন্দির প্রতিষ্ঠার চমকপ্রদ কাহিনী শুনে নেব মন্দিরের প্রধান সেবায়েতের মুখে। পুরীর মন্দিরের সাথে এখানকার তফাৎ হলো, পুরীতে 12 বছর অন্তর পুরনো নিমকাঠের জায়গায় নতুন নিমকাঠ দিয়ে মূর্তি তৈরি করা হয়, যাকে আমরা নবকলেবর বলি। কিন্তু এখানে সেই 1936 সালের নিমকাঠের তৈরি মূর্তি আজও বিরাজমান। জয় জগন্নাথ। আমি পিয়াল অধিকারী, সম্পাদক এবং প্রধান সেবায়েত পুত্র, মায়েস জগন্নাথ মন্দির। আমাদের এই যে মূর্তি দেখছেন আপনারা, এই মূর্তি হচ্ছে 628 বছরের স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি। আজ থেকে 628 বছর পূর্বে আমাদের সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি সারা ভারত পরিভ্রমণ করে তিনি গেছিলেন পুরীতে। নীলাচলে গিয়ে তার মনের কামনা বাসনা হলো যে তিনি স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করবেন। তো যখন তিনি নীলাচলে গিয়ে প্রভুকে নিজের হাতে রান্না করে ভোগ নিবেদন করতে যাচ্ছিলেন, সেই সময়কার ওখানকার যারা পাণ্ডারা ছিলেন তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিলেন এবং বললেন, কে এক অর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করতে এসেছো, তুমি বেরিয়ে যাও মন্দির থেকে। তো তিনি মনের দুঃখে বটবৃক্ষের তলে বাইরে আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন। তো সেই সময় জগন্নাথ মহাপ্রভু তাকে স্বপ্ন দিলেন যে, হে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মায়েসেতে ফিরে যাও। মায়েসেতে ফিরে গিয়ে ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবে, সেই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তো তিনি আর কাল বিলম্ব না করে সেই রাত্রে তিনি মায়েসের অভিমুখে যাত্রা করলেন। মায়েসেতে এসে যখন উপস্থিত হলেন, সেই সময় এই মাহেশ ছিল অতি প্রাচীন এক গ্রাম, ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, স্থাপত্য সংকুল, এবং সেই সময় লোকবসতি নেই বললেই চলে। তো তিনি ভাগীরথীর তীরে অপেক্ষা করলেন কখন তার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর তাকে দেখা দেবে। তো তিনি দিন দেখলেন এক মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। তো তিনি ভাগীরথীর ওপর তিনি দেখলেন তরঙ্গের মধ্যে আলোড়িত হচ্ছে এক কাষ্ঠখণ্ড। সেই কাষ্ঠখণ্ডকে তিনি বুকে করে তীরে নিয়ে এসে রাখলেন এবং তার পরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন। সেই সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন যে এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রূপ, এবং তার থেকে অপেক্ষাকৃত ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হবে বলভদ্র দেবের রূপ, এবং তার থেকেও অপেক্ষাকৃত ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে মা সুভদ্রার রূপ। এই যে তিনটে রূপ যে তিনি তৈরি করেছিলেন সেই সময় 628 বছর পূর্বে, সেই মূর্তি এখনো পর্যন্ত মায়েসে জলজল করছে বিদ্যমান। আমাদের মূর্তি পাল্টানো হয় না। পুরীতে যেমন 12 বছর পর আষাঢ় মাস মলমাস পড়তে হবে, দুটো প্রতিপদ থাকতে হবে। তো সেই সময় পুরনো মূর্তি সমাধিস্থ হয়, নতুন মূর্তি স্থাপন করা হয়। কিন্তু এখনো পর্যন্ত আমাদের মায়েসে সেই 628 বছরের স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি জলজল করছে বিদ্যমান। এই মূর্তি আমাদের কখনোই পাল্টানো হয়নি এবং আগামী দিনেও হবে না। এটি হচ্ছে মায়েসের মাহাত্ম্য, এটি হচ্ছে মায়েসের গর্ব, এটি হচ্ছে মায়েসের অহংকার। এই মূর্তিতে আমরা প্রতি বছর ঘরা ঘরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করাই, কিন্তু তিনি অবিচল অবিকৃত হয়ে আছেন। এইটাই হচ্ছে মাহেশ।
এবং এই মূর্তিতে আমরা রথে আরোহণ করি, এই মূর্তিই আমরা আরোহণ করি আমাদের শুক্লা অমাবস্যার যে দ্বিতীয়া তিথি, সেই তিথিতে আমাদের রথযাত্রা সম্পন্ন হয়। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, কারণ মায়েসের দিকেই সবাই তাকিয়ে থাকে। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম, সারা ভারতবর্ষ দ্বিতীয় এবং পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম মূর্তি জগন্নাথ দেবের আমাদের মাহেশেই একমাত্র বর্তমান। তো এটি হচ্ছে আমাদের মাহেশ। ভগবানের কথায় আছে যে রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশেতে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত পুরীর থেকেও, কারণ এটা স্বয়ং ভগবান বলে গেছেন। কারণ মাহেশেতে স্নানযাত্রার সময় এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে, সেই নীলকণ্ঠ পাখি যখন আমাদের স্নান শেষ হয়ে যাবে, সেই নীলকণ্ঠ পাখিকে আর আমরা দেখতে পাবো না, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে আমরা ধরে নিই নীলাচলের পথে। তো এইভাবেই আমাদের এই ইতিহাস বিজড়িত হয়ে আছে, এই ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে আছি। মাহেশের প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি। সন্ধেবেলা শীতলভোগের বড় বড় হাতির পায়ের মতন আমাদের লুচি হয় এবং দুপুরবেলা আমাদের অন্নভোগ নিবেদন হয়। আমাদের ভোর 5:30টার সময় মঙ্গল আরতি হয়, তারপরে মন্দিরের দরজা খোলে। সকাল 10টার সময় আমাদের বাল্যভোগ নিবেদন করা হয় এবং তারপরে দুপুর 12:30টার সময় আমাদের অন্নভোগ নিবেদন করা হয়। কথিত আছে খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়ে মাহেশ। তো আমাদের খিচুড়ি, অন্ন এবং পায়েস আমাদের প্রতিদিন দিতেই হবে। এবং এছাড়াও আমাদের রাইস আছে, ছানা আছে, ধোকা আছে, চাটনি আছে, পায়েস আছে, মালপোয়া আছে। তো বিভিন্ন রকম আমরা সব কিছু পদ আমরা মহাপ্রভুকে নিবেদন করি এবং আমাদের সম্পূর্ণ কাঠের জালে রান্না। আমাদের ডাল সাঁতালানো হয় না, ফ্যান গালা হয় না, সম্পূর্ণ কাঠের ঝালে আমরা সেই ঐতিহ্য এখনো পর্যন্ত বহন করে নিয়ে আসছি। এবং আমাদের বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যা 6টার সময় আমাদের সন্ধ্যা আরতির পর 6:30টার সময় আমাদের শীতল ভোগ নিবেদন করা হয়। এইভাবেই আমরা চালিয়ে আসছি এবং রাত্রি 9টার সময় আমাদের মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, সিংহদুয়ার। আপনারা যারা যারা বাইরের ভক্তগণেরা আছেন, আপনারা আসুন মাহেশের জগন্নাথ মন্দিরে, জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন। দুপুরে অন্নভোগ যারা পেতে ইচ্ছুক তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। 9836762826, এটাই আমার ফোন নাম্বার। আপনারা সরাসরি আসবেন। এখানে সমস্ত রকম শুভ অনুষ্ঠান আমরা করে থাকি, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, পাকা দেখা, কোণে দেখা, সব কিছুই আশীর্বাদ, সব কিছুই আমাদের মন্দিরে হয়ে থাকে। আপনারা সকলে মিলে আসুন, সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপা গ্রহণ করুন। জয় জগন্নাথ, সকলে ভালো থাকবেন। ভোগ প্রসাদের জন্য ভক্তবৃন্দ এলে তাদের কুপনের প্রাইসটা যদি একটু বলেন। আমাদের 150 অথবা 200 যে কোনো দু রকমেরই কুপন থাকে। যারা যারা আসতে ইচ্ছুক তারা আগে থেকে আমাকে একটু, যে ফোন নম্বরটা বললাম সেই ফোন নম্বরে আগে থেকে আমাকে একটু নক করে নেবেন। এবং অনেকে এখানে ভান্ডারা দিতে চায়, আপনারা ভান্ডারাও যদি দিতে চান এবং সকলে মিলে যারা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন মিলে এখানে ভোগ প্রসাদ খেতে চায়, সেই ব্যবস্থাও আমরা করে থাকি। আমাদের এখানে বড় প্রসাদম কেন্দ্র আছে, সেই প্রসাদম কেন্দ্রে আমাদের ভোগের ব্যবস্থা আছে। মন্দিরের কিছু নিয়মাবলী এখানে লেখা আছে। এছাড়া মন্দির খোলবার সময় রয়েছে, যোগাযোগের জন্য ফোন নাম্বার রয়েছে। তোমরা চাইলে এই জায়গাটা পজ করে দেখে নিতে পারো। বিভিন্ন শুভ অনুষ্ঠান উপলক্ষে এই ঘরগুলি ব্যবহার করতে দেওয়া হয়। মন্দিরের শুভ অনুষ্ঠানের নিয়মাবলী এবং মূল্য এখানে পরিষ্কারভাবে লেখা আছে। এছাড়া ফোন নাম্বারও দেওয়া আছে। এই জায়গাটাও তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। কিছু ছোট মন্দির এখানে আছে। শিবলিঙ্গ রয়েছে, সারদা দেবী, শ্রীরামকৃষ্ণদেব, নীলমাধব থেকে শুরু করে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ স্বামীও রয়েছেন এখানে জগন্নাথ দেবের সান্নিধ্যে।
জগন্নাথ মন্দিরে এই ভোগ প্রসাদের মূল্য 170 টাকা। এর মধ্যে খিচুড়ি রয়েছে, খিচুড়ির ওপর তোমরা দেখতে পাচ্ছ চাটনি রয়েছে, একটা 5 মিশালি তরকারি রয়েছে, ছেঁচড়া বলা হয় যেটাকে, আলুর দম, পায়েস, আর এখানে এটা কি অন্নপ্রসাদ, সাথে ডাল রয়েছে। এখানে বসে খাওয়ার তো ব্যবস্থা রয়েছে, আবার এরকম পার্সেলের ব্যবস্থাও রয়েছে। জয় জগন্নাথ। ভোগের প্রসাদের আর আলাদা করে কি বলবো, যেমন অসাধারণ স্বাদ হয়। প্রত্যেকটা মন্দিরের ভোগের প্রসাদ খেয়ে দেখেছি, এটা আলাদাই তৃপ্তি পাওয়া যায়, সেই রকমই। মাহেশের রথযাত্রাকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রথম রথযাত্রা উৎসব হিসাবে বিবেচনা করা হয়। প্রায় 1396 সাল থেকে এই রথ উৎসব পালিত হয়ে আসছে। রথটির উচ্চতা হলো 50 ফুট এবং এর 12টি চাকা আছে। পুরো রথটি লোহার তৈরি আর ওজন হলো 125 টন। রথযাত্রার দিন অপূর্ব সাজে সাজানো হয় এই রথ। রথের সর্বোচ্চ তলায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মহাপ্রভু চৈতন্যদেব, মা শারদা, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ ব্যক্তিরা মাহেশের এই বিখ্যাত রথযাত্রা পরিদর্শনে এসেছিলেন। মন্দিরের উল্টো দিকে জিটি রোডের ওপরেই রথটিকে সারা বছর রাখা হয়। রথযাত্রার সময় এই মাঠে 1 মাস ব্যাপী মেলা হয়ে থাকে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছে যেতে হবে শ্রীরামপুর স্টেশনে। স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে একদম মন্দিরের সামনে পৌঁছে যাওয়া যায়। জিটি রোড ধরে আস্তে আস্তে রাস্তার মধ্যেই চোখে পড়বে এই সুউচ্চ জগন্নাথ মন্দিরের গেট। তখনই বুঝে যাবে গন্তব্যে পৌঁছে গেছো। বহুদিন ধরে ইচ্ছে ছিল মাহেশের জগন্নাথ দেবকে দর্শন করার, আজ সেই ইচ্ছে পূর্ণ হলো। আমার সাথে মন্দির ঘুরে দেখতে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ।